দক্ষিণের এক প্রিয় মুখ নায়ক বিজয় থেলাপতি সাম্প্রতিক সিনেমার থেকে রাজনৈতিক দিকে ঝুঁকে পড়েছেন এই অভিনেতা। সুপারস্টার বিজয় থেলাপতি সাম্প্রতিক তার এক সাক্ষাৎকারে বলেছেন, সিনেমার দিকে এখন কম চিন্তা করতে হবে দেশের মানুষের জন্য। আর এদিকে সোশ্যাল মিডিয়াতে কথা উঠছে, সর্বশেষ কত পারিশ্রমিক নিয়েছিলেন এই দক্ষিণের জনপ্রিয় সুপারস্টার। তার সর্বশেষ সিনেমা জন নায়াগান সিনেমাটির বাজেট ছিল 380 কোটি রুপি। এই সিনেমার এই বাজেটে কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন দক্ষিণের এই অভিনেতা বিজয় থেলাপতি? গণমাধ্যমের সূত্র অনুযায়ী জানা যায়, বাংলাদেশি টাকায় 297 কোটি টাকার বেশি পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেতা বিজয়, এবং তার বিপরীতে অভিনয় করেছিলেন পূজা হেগড়ে। তিনি নিয়েছিলেন 3 কোটি টাকা পারিশ্রমিক। সাধারণত বিজয় থেলাপতি প্রতি সিনেমার জন্য 110 থেকে 125 কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন, তবে সর্বশেষ তার সিনেমায় তিনি বাংলাদেশি টাকায় 297 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। আর এই সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরেই অনেকেই বলেছিলেন, শাহরুখ খান, সালমান খান একটি সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। সে সূত্র অনুযায়ী কথা যদি বলতে হয়, তাহলে দেখা যাচ্ছে শাহরুখ খান জওয়ান সিনেমার জন্য পারিশ্রমিক নিয়েছিলেন 200 কোটি রুপি। সালমান খান নিয়েছিলেন সর্বশেষ সিনেমা সেকেন্দারের মধ্যে 120 কোটি টাকা। এই অনুযায়ী ভারতীয় সকল সুপারস্টারদের ভেতরে উল্লেখিত সবার আগে স্থান করেছেন পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রে বিজয় থেলাপতি, কারণ 220 কোটি রুপি এর আগে কখনোই ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ পারিশ্রমিক নিতে পারেনি। বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সিনেমা জগতের এরকম ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল মুভি নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের কাছে।